আজকে এমন একজন মানুষ নিয়ে এখানে আলোচনা সভা হচ্ছে, আজকে আমরা এখানে আসি, অথচ এই আলোচনা সভাটি সারা দেশে হওয়ার কথা ছিল। কেননা আহমেদ সোফার মতন বুদ্ধিজীবী স্বাধীন বাংলাদেশে আর পাওয়া যাবে না। আহমেদ সোফার মতন চিন্তাশীল, তার মতন সাহিত্যিক, তার মতন সাহসী ব্যক্তি এই বাংলাদেশে মুসলিমদের মধ্যে একেবারে হাতে গোনা বলা যায়। আহমেদ সোফা ছিলেন একেবারে কবি, ঔপন্যাসিক, সাহিত্যিক, কলামিস্ট, অনুবাদক এবং বক্তা। তিনি সম্পাদনার কাজও করেছেন। আমাদের দেশে এমন একটি প্রচলিত আছে, বুদ্ধিজীবী মানে ক্ষমতার সাথে থাকবে, ক্ষমতার চাটুকারিতা করবে, কিন্তু আহমেদ সুফা ছিল একেবারে ব্যতিক্রম। সে কখনো কারো চাটুকারিতা করেননি। সেজন্যই বলা হয়ে থাকে কাজী নজরুল ইসলামের পর এবং বীর মোশাররফ হোসেনের পর বাংলা সাহিত্যে মুসলিমদের মধ্যে সবচেয়ে সাহসী বলিষ্ঠ লেখক হচ্ছে আহমেদ সুফা। আমরা গভীরভাবে সম্মান এবং শ্রদ্ধা জানাই আহমেদ সোফারকে, যার বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস বাঙালি মুসলমানদের মন গাবে বৃত্তান্ত অসাধারণ লেখনী শক্তি ছিল যার। ধন্যবাদ সবাইকে।